বাংলার এসআইআরের উত্তাপ এবার দিল্লিতে। আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন দিল্লি, কারণ আজকে বিকেলে মুখ্য নির্বাচনী যে আধিকারিক রয়েছেন জ্ঞানেশ কুমারের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে, এবং সেখানে তিনি যেমন গেছেন তার সঙ্গে এই পশ্চিমবঙ্গে এসআইআরের আতঙ্কে মৃত্যুর অভিযোগ রয়েছে সেই সমস্ত পরিবারের সদস্য। এমনকি আমরা দেখতে পাচ্ছি ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে, যাকে আপনারা জানেন যে এসআইআর প্রক্রিয়ার খসড়া তালিকায় মৃত ঘোষণা করেছিল নির্বাচন কমিশন, সেই তৃণমূল কাউন্সিলর সূর্য দেও এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটা মুখ্যমন্ত্রী বলছেন যে এই যে দিল্লি পুলিশের যে অতি সক্রিয়তা, কারণ যেখানে এই এসআইআর আতঙ্কে মৃত্যুর যে অভিযোগ উঠেছিল সেই সমস্ত পরিবারকে রাখা হয়েছে, সেখানে কিন্তু একেবারে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা দেখা যাচ্ছে। সেখানে পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে, গোটা বঙ্গভবনের বাইরে পুলিশ মোতায়েন করে দেওয়া হয়েছে, এবং তার কারণেই মুখ্যমন্ত্রী যেমনটা অভিযোগ করছেন যে ভয় দেখাতেই কিন্তু এভাবেই পুলিশ বঙ্গভবনকে ঘিরে রেখেছেন। এবং দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তার পাশাপাশি যারা এই এসআইআরের আতঙ্কে মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সেই সমস্ত পরিবারের সদস্য, মহিলা সদস্য তারা রয়েছেন, এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যাকে মৃত ঘোষণা করা হয়েছিল তিনিও রয়েছেন। মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন যে একেবারে ভয় পাওয়ার কিছু নেই, ঘরের যে কাপড় সেই কাপড় পরেই তিনি চলে এসেছেন, কারণ এই যে নির্বাচন কমিশন যে কাজ করেছে তার বিরুদ্ধেই তারা সরব হয়েছে। আপনারা সব দেখে নাও, যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে মেসেজ দেবে। দেখে তো বাড়িতে পরে শাড়ি পরে বেরিয়েছি, এই দেখা এখন উৎসবের টাইমে মানুষ দেখতে আছে, আমি বাড়িতে পরে শাড়ি পরে বেরিয়েছি, আমি এই শুনেছি। আমাকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনারা নিশ্চিন্তে থাকুন, ওদের দেখভাল করে রাখুন, ওদের যেন কোনো ত্রুটি না হয়। ওরা আমাদের, আমরা অনেক দূর দূর থেকে নিয়ে এসছি, ওরা আমাদের শহীদ পরিবারের সব, ঠিক আছে? ভালো থাকুন, দেখে রাখুন। क्या हुआ आप लोगों ने, क्या कर रहा है इधर में? दिल्ली पुलिस से क्यों आप लोग थ्रेट कर रहा है? क्या किया है? आप इधर में रुको, आप तो इधर में से भाग क्यों रहा है? भाग क्यों रहे? देखिए भाई, हम नमस्ते करके कहते हैं, आप लोगों को जैसा भाई बहन है हमारा भी भाई बहन है। अगर कोई लोगों को घर में कोई आदमी को डेथ हो गया एसआईआर में, वो लोग बच्चा लेके वो सुप्रीम कोर्ट का पास बात करने के लिए आए। हमारा पास प्रेस मीडिया है, मीडिया के साथ मिक्स करने के लिए आया। हम कोई एजुकेशन नहीं करने के लिए आया। अगर हम एजुकेशन करते तो आप लोगों को हम दिमाग खराब कर देते। अगर आप हमको कुछ ऐसा करेंगे बेइज्जती, तो हम भी इज्जत का सब काम लेना जाता है। लेकिन आप मेहरबानी करके इसको बात सुन के हमारे लोगों को हैरान मत करो। ये लोग क्या रास्ता पे रुकेगा, सड़क पे रुकेगा? नहीं तो आपको घर में लोग जाएगा दीजिए, हम भेज देता है। ये ठीक नहीं है। आप जो जगह में ये लोग रहता है, आप उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। अगर सुप्रीम कोर्ट परमिशन देगा, हमने फाइल किया है केस, तो पैरेड कर सकता है। जो जिंदा है, आप सोचो, अगर कोई जिंदा है उसको लिस्ट में डेथ बोल दिया, 150 आदमी को डेथ हो गया, उसको घर में परिवार को देखने कोई नहीं है। आपका ऑफिसर भी बहुत मर चुका, आपको ऑफिसर को भी चेक कर रहा है। ऐसे देश नहीं चल सकता है। हम तो इंसाफ के लिए, इंसानियत के इंसाफ के लिए आए हुए हैं। हम तो दिल्ली में आता नहीं है, ये तो कॉन्स्पिरेसी करते हैं खाली। हम तो आए हैं खाली उसको प्रोटेक्ट करने के लिए। कोई 2-3 दिन करेगा, हम चला जाएगा। दिल्ली को हम पसंद नहीं करते हैं जब तक ये लोग रहेगा। हम दिल्ली में बहुत ही दुखा, मैं 84 से 2009 तक हम 5 दफे था, 7 दफे MP था। हमको दिल्ली अच्छा से याद है, लेकिन ऐसा एट्रॉसिटीज, ऐसा टॉर्चर हम कभी नहीं देखा।
तो मेहरबानी करके आप टॉर्चर करना बंद कर दिए, वो लोग डर जाएंगे। वो लोग विलेज का सिंपल आदमी है। आप सोचो जैसा आपका घर के माता दिया है, बहन दिया है, भाई दिया है, क्या है। আপনারা জানেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টেও একটি মামলা করেছেন এই কারণে, এবং আজকে তার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে এই জ্ঞানেশ কুমারের সঙ্গে। এখন দেখা যাচ্ছে এখন থাকতেই যে উত্তাপ এসআরএস সেটা কিন্তু দিল্লিতে লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে একাধিক পরিবার তারা পৌঁছে গিয়েছেন যাদেরকে মূলত এসআইআর প্রক্রিয়ার সময় মৃত বা বিভিন্ন আতঙ্কের কারণে মারা হয়েছিল বলে তৃণমূল অভিযোগ করছিল, তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছে গেছেন। এখন দেখার এই পরিস্থিতি কোন দিকে গড়ায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।